أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد কোটি কোটি শুকর সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যিনি দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে আজকে তার বন্ধুর বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফে আশেক রাসূল জামে মসজিদে বাবে মদিনায় আমাদেরকে কনিষ্ঠ সাহেবজাদা হুজুরের শুভ জন্মবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে একত্রিত হওয়ার গৌরব দান করেছেন। মহান মালিকের নূরের কদম মোবারকে কোটি কোটি শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কোটি কোটি দুরুদ ও সালাম জানাই মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, দোজাহানের পারের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, নবী মুকাররম, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি সালাম ও কদমবুছি জানাই আখিরি জামানার প্রতিশ্রুত মহামানব, যে মহামানবকে মুর্শিদ রূপে পেয়ে আমরা ভাগ্যবান হয়েছি। মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই দয়াল বাবা কেবলা জানের মহাপবিত্র রওজায়ে আতহারে লক্ষ কোটি সালাম ও কদমবুছি। সালাম ও কদমবুছি জানাই আওলাদে রসুল কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত আমাদের দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার রওজায়ে আতহারে, এবং আজকে যার শুভ জন্মদিন আমাদের মহান মুর্শিদ কেবলা জানের কলিজার টুকরা নয়নের মণি দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার কলিজার টুকরা নয়নের মণি বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের সম্মানিত প্রধান খাদেম, বাবে মদিনা দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমাম ডক্টর সৈয়দ FM মঞ্জুরে খোদা মাদ্দাজিলাহুল আলী হুজুরের আজকে তার 35তম শুভ জন্মবার্ষিকীতে তার কদমে জানাই লাখো সালাম ও কদমবুছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত আশেকে রসুল জাকের ভাইরা, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার অন্তরালে আশেকা রসুল জাকের বোনেরা, সাউন্ড সিস্টেমের কল্যাণে এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে দেশ এবং দেশের বাইরে হাজার হাজার আশেকে রাসূল মুক্তিকামী মানুষ এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন। আপনাদের প্রত্যেককে বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, শুরুতেই আজকের অনুষ্ঠান সূচি নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়া দরকার। অনুষ্ঠানটি আজকে আমাদের দয়াল ছোট হুজুরের শুভ জন্মদিনের অনুষ্ঠান আজ আমরা বাবে মদিনায় উদযাপন করছি। অনুষ্ঠানটি আমরা খুব বেশি লং করব না, কারণ ঢাকার বাইরে থেকেও অনেক ভাইয়েরা এসছেন। প্রত্যেকেই যেন প্রত্যেকের গন্তব্যে সুন্দরভাবে যথাসময় পৌঁছে যেতে পারেন সে বিষয়টি লক্ষ্য রেখে আমাদের দয়াল ছোট হুজুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি খুব দীর্ঘ সময় লং না করে
প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগিয়ে যত শর্ট সময়ের মধ্যে অনুষ্ঠানটি সুসম্পন্ন করা যায়। আমার বক্তব্যের পরে আমার ভাই এটিএম ফজলে রাব্বি ফরহাদ সাহেব আলোচনা করবেন। মাঝখানে আমাদের সুফি তত্ত্বের গায়ক আমরা জসিম ভাইকেও একটু স্মরণে আনব। এরপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে বিশেষ অনুষ্ঠানের দিকে আমরা চলে যাব। দয়াল ছোট হুজুর তিনি মঞ্চে তশরিফ গ্রহণ করবেন। তারপরে ইনশাল্লাহ আপনারা জানেন যে কালজয়ী যেই গ্রন্থ আল্লাহ দয়া করে তার মাধ্যমে প্রণয়ন করিয়েছেন, সেই পবিত্র গ্রন্থ শরীফ আজকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাল্লাহ। কনিষ্ঠ সাহেবজাদা হুজুর যথাসময় তিনি মঞ্চে আসবেন এবং তার মূল্যবান আলোচনা তিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন। তারপরে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের একটি সঠিক উপসংহারের দিকে আমরা ইনশাল্লাহ অগ্রসর হব। তা আমি ভূমিকা ছাড়া সরাসরি কিছু আলোচনায় যাব। এই মুহূর্তে মসজিদের ভিতর আমার সামনে যারা বসে গেছেন, আল্লাহর শুকরিয়া, খুবই ভালো লাগতেছে যে মাগরিবের নামাজের সাথে সাথে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। বাবে মদিনার ভিতরে আশেক রাসূল জামে মসজিদের বাইরে অসংখ্য আশেক রাসূল ভাইরা যারা খেদমতে নিয়োজিত নন, দয়া করে সবাই আপনারা মসজিদের ভিতরে চলে আসুন, কেউ বাইরে থাকবেন না। যারা খেদমতে আছেন, গোলামিতে আছেন, তারা যার যার স্ব স্থানে খেদমতে থাকবেন। এরপরে সাউন্ড সিস্টেমের কল্যাণে যারা আমাকে শুনছেন, বাবে মদিনা সম্মেলন চত্বরে বাইরে যারা আছেন, আপনারাও দয়া করে ভিতরে চলে আসুন। সম্মানিত ভাইয়েরা, আমি শুরুতেই কোনো ভূমিকা ছাড়া মূল আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। আপনারা, আশা করছি আপনাদের সকলের মনোযোগের উপস্থিতি ইনশাল্লাহ আমি পাব। মালিক যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। একটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দুই শ্রেণীর মানুষ তিনি সৃষ্টি করেছেন। জোরে বলুন, কয় শ্রেণী? দুই শ্রেণী। আমার সামনে বসা আছেন কিছু ভাই, তারা ডাইনে বামে একটু লক্ষ্য করতেছেন কি হচ্ছে। দয়া করে সবাইকে একটু আমার দিকে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এখানে আমি আমার নিজের কথা বলার জন্য আসি নাই, মালিকের কথা বলার জন্য আসছি। আপনাকে এই কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা নিয়ম। সিস্টেমের বাইরে আপনি যেতে পারেন না। সেবক ভাইয়েরা তার গোলামি সে করছে, আপনার গোলামি আপনি ঠিক মতো করেন। যেখানে বসা আছেন সেখানে বসা থাকেন। যখন যিনি ডালাসে আসবেন তার চেহারার দিকে তাকায়া তাকায়া মনোযোগ দিয়া কথাগুলা শুনবেন। সম্মানিত ভাইরা, দুই শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এক শ্রেণী দাতা, আর এক শ্রেণী গ্রহিতা। এক শ্রেণী দিবেন, আর এক শ্রেণী নিবেন। হ্যালো হ্যালো, এটি আমার কথা নয়, আল্লাহ পাকের কোরআনের কথা। ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ পাক বলছেন,
আমার সৃষ্টির মাঝে এমন একটি সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি যারা এই পৃথিবীর বুকে এসে সত্য ন্যায় প্রতিষ্ঠা করবে এবং মানব জাতিকে হেদায়েতের পথ দেখাবে। তো যারা হেদায়েতের পথ দেখাবেন তাদেরকে নবুয়াতের যুগে বলা হয়েছে নবী, নবুয়াতের যুগে বলা হয়েছে রাসূল। আর নবুয়াতের যুগ যখন শেষ হয়ে গেছে তখন তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। তাদেরকে কি বলা হয়? জোরে বলুন, আওয়াজে বলুন, একসাথে বলুন। তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা জেনে রেখো আমার ওলি বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, এই অলিত্বের মর্যাদা অনেক উপরে, অনেক উপরে। নবী এর বাংলা অর্থ হচ্ছে সংবাদ বাহক, যিনি মেসেজ দেন। নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদদাতা। রাসূল শব্দের অর্থ হচ্ছে রিসালাত বহনকারী। আর ওলি আল্লাহ শব্দের অর্থ হচ্ছে সরাসরি আল্লাহর বন্ধু। তাই বলে আপনি নবুয়তের যুগকে ছোট করতে পারবেন না। প্রত্যেকের যুগ, প্রত্যেক যুগ ওই যুগই শ্রেষ্ঠ। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য, বর্তমানে আমাদের দেশে যিনি সরকার প্রধান তাকে আমরা বলি অন্তর্বর্তী সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা। উনি কিন্তু ক্ষমতার দিক থেকে প্রধানমন্ত্রীর ক্ষমতা বহন করেন। ওনার আগে যেই সরকার ক্ষমতায় ছিল তাকে আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী। সময়ের ব্যবধানে নাম এবং পরিচয় আলাদা, কিন্তু পাওয়ার এবং ক্ষমতা কিন্তু একই। কথা কি বুঝতে কষ্ট হয়? কিন্তু নবুয়তের যুগের পরে বেলায়েতের যুগে যত ওলি আল্লাহ আসছেন, ওনারা নবী রাসূলদেরকে জগতের মাঝে তুইলা ধরে মানুষকে সর্বপ্রথম কনফার্ম করছে যে তুমি যার কথা শুই না বড় হইছো, আমি ওই গোত্রের খবর নিয়ে আসছি, অন্য কোনো খবর নিয়ে আসি নাই। বাবাজান কেবলা এসে ঘোষণা করলেন এটা হচ্ছে মোহাম্মদী ইসলাম, রাসূলের ইসলাম। হাকিকতে মোহাম্মদী ইসলাম বলতে বোঝায় প্রশংসিত শান্তির ধর্ম, প্রশংসিত শান্তির ধর্ম। সম্মানিত ভাইয়েরা, মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী সেই আদর্শের ধারক এবং বাহক হয়ে আমাদের দয়াল ছোট হুজুর তিনি যেই বই মোবারক প্রণয়ন করেছেন, এই বই মোবারকের উদ্বোধন হতে যাচ্ছে বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফ থেকে। আলহামদুলিল্লাহ, সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা, অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি আমাদের কনিষ্ঠ সাহেবজাদা হুজুর তার সুদীর্ঘ সাধনার ফসল রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বায়াতের জীবনী মোবারক, সেই স্মৃতি মোবারক সহ পৃথিবীর অনন্য একখানা শ্রেষ্ঠ গ্রন্থ যে প্রণয়ন হয়েছে। কিছুক্ষণ আগে মহান মুর্শেদ কিবলা জানের রওজা শরীফের ভিতরে সেই কিতাব মোবারকের মোড়ক উন্মোচন করা হলো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কিবলা জান
যেই মোহাম্মদী ইসলাম তিনি আমাদেরকে দিয়ে গেছেন। বাবাজান কিবলা বলতেছিলেন যে আমি 8 খণ্ড কোরআনের তাফসির আপনাদেরকে দিয়ে গেলাম। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। আর আমি যেহেতু মোহাম্মদী ইসলাম প্রচার করে গেলাম, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদের লাগবে, রাসূলের জীবনী আপনাদের লাগবে। তবে বাবাজান কেবলা বলেছেন রাসূলের জীবনী একক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক জীবনী দিয়ে কখনো রাসূলের জীবনী হয় না। বাবাজান কেবলা পাক জবানে বলেছেন রাসূল বলতে বুঝায় 5 জন পাক পাঞ্জাতন। রাসূল বলতে কয়জন? 5 জন পাকে পাঞ্জাতন। মাওলা আলী সাইয়্যিদাতুন নিসাইল আলামিন খাতুনে জান্নাত মা ফাতেমা, সাইয়্যিদনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কুল কায়নাতের রহমত আমার দয়াল রাসূল। এই 5 জন মিলে হলেন আহলে বায়াত, এই 5 জন মিলে হলেন পাকে পাঞ্জাতন, এই 5 জন মিলে হলো মোহাম্মদী ইসলাম। আপনারা জানেন 2017 সালে বাবাজানের হায়াত মোবারকের একবার তিনি একটি ছন্দ পতনের যে সম্মুখীন হয়েছিলেন। বাবাজান 5ই ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 28শে ফেব্রুয়ারি 2017 আমরা বাবাজানকে হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম। কি আপনাদের মনে আছে? সেই সময়ের একটি ঘটনা আপনাদেরকে আজকে বলছি। বাবাজান কেবলা দয়াল ছোট হুজুরকে কাছে ডাকলেন, ডেকে বললেন আব্বু আমার এই তাফসির আমি যতটুকু কমপ্লিট করতে পারছি ততটুকু কমপ্লিট করে গেলাম, বাকিটুকু তুমি কমপ্লিট করবা। দয়াল ছোট হুজুর বললেন মালিক এটা কি করে সম্ভব? বাবাজান কেবলা বললেন হ্যাঁ এটা সম্ভব। তাহলে কিভাবে সম্ভব আমার কাছ থেকে শোনো। তখন বাবাজান কেবলা বললেন এই পৃথিবীতে একখানা তাফসির আছে, এই তাফসিরের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইন। আমাদের দেশের মাওলানারা বলে এই তাফসিরে জালালাইন যে পড়তে পারে না তার পিরালি করা জায়েজ নাই, মানে এটা অনেক উঁচু দরের কিতাব। এই তাফসিরে জালালাইন লিখছেন জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি। 2 জালালউদ্দিন লেখছে, এই জন্য নাম হয়ে গেছে জালালাইন। একজন হইল মুর্শেদ আর একজন হইল শারগিত। মুর্শেদ অর্ধেক কমপ্লিট করে গেছে, বাকি অর্ধেক শারগিত কমপ্লিট করছে। বাবাজান কেবলা এই ঘটনাটা বলে দয়াল ছোট হুজুরকে বললেন যে আমি যতদূর পারলাম গবেষণাটা গুছাইয়া গেলাম, বাকিটা আব্বু তোমাকে গুছাইতে হবে। বাবাজান কেবলা যখন দয়াল ছোট হুজুরকে এই ঘটনা বললেন, এখন ছোট হুজুর ওই দিন দয়া কইরা আমি গোলামকে ফোন করলেন, মহিউদ্দিন ভাই একটু আসেন, জরুরি কথা আছে আপনার সাথে। গেলাম, তো উনি দয়া করে বললেন যে বাবাজান যে আমার একটা ঘটনা শুনাইলেন তাফসিরে জালালাইন এটা কি? তা আমি ঘটনাটা খুলে বললাম যে মোর্শেদ লেখছিল অর্ধেক, বাকি শারগিত লেখছে অর্ধেক। এই 2 জনে কিতাব লেখার কারণে নাম হয়ে গেছে তাফসিরে জালালাইন। বাবাজান যে আজকে এমন এমন একটা বাণী আমাকে দিলেন, বিষয়টা আমি বললাম যে ছোট হুজুর কাজ যদি মালিক করায় অবশ্যই আপনি করবেন, কিন্তু এই কথায় কিন্তু রাজি হওয়া যাবে না, রাজি হওয়া যাবে না। রাজি হইতে গেলেই মোর্শেদ আমাদেরকে রাইখা দৌড় দিবে, রাজি হওয়া যাবে না। কাজ তো আপনাদের কাজ আপনাকে করাই লাগবে। তো আল্লাহর কি দয়া, মুর্শেদ কেবলা যান দয়া করে তার জাহেরাতে তিনি নিজেই 8 খণ্ড তাফসির তিনি কমপ্লিট করে গেলেন, কিন্তু তিনি রাসূলের পাঠ ধরেন নাই। এই পাঠটা তিনি রেখে গেছেন দয়াল ছোট হুজুরের জন্য। শুধু রেখেই যান নাই, ঘটনাটা শুনলে আপনারা আশ্চর্য হবেন।
2014 সাল থেকে এই কিতাব মোবারকের লেখার কাজ চলতেছিল। দয়াল ছোট হুজুর নিজে বাবাজান কেবলার নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী তিনি লেখা শুরু করলেন। প্রতিনিয়ত আমরা যেভাবে তাফসিরে বাবাজানকে ফাইল শুনাইতাম, এইভাবে এই কিতাব মোবারকের কতটুকু লেখা হয়েছে বাবাজান প্রতিনিয়ত খোঁজ নিতেন, প্রতিনিয়ত। আমার সেই সময়ের কথা মনে আছে যে সকাল 10টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আমরা সারা দিন কোরআন গবেষণায় থাকার পরে বাবাজান রাতের বেলায় 8টা সাড়ে 8টার সময় যখন বাসায় যাইতেন, কোনো দিন দয়া কইরা এত হালত মোবারক এত খুশি থাকতো, বাসায় যাওয়ার সময় বলতেন, এ মিয়া এখন কি আমারে ছুটি দিবেন? মানে এর অর্থ হইল যে আমি তো বাসায় যাইতেছি, আমি যাওয়ার সাথে সাথে মইদ্দিন মিয়া আবার দৌড় দিয়েন না বাসায়, আর টেবিলের বাকি কাজ গুছাইয়া যাইয়েন। তো মুর্শিদের কথার তো একটা হালত ছিল। তো বলতাম, বাবা বলবে তুমি মাফ করেন, আপনি দয়া করে বিশ্রামে যান, আমরা টেবিল গুছাইয়া পরে যাচ্ছি। এর মাঝখানে চাকরি জুটলো আর একটা। সেই চাকরি কি? রাত 8টা 9টা পর্যন্ত তাফসিরের কাজ শেষ কইরা আবার বাবে রহমতের 5তলায় দয়াল ছোট হুজুরের গবেষণা কেন্দ্রে যাইতাম। ওখানে রাত 10টা 11টা 12টা, কোনোদিন রাত 1টাও বাজে যাইত। এই কিতাব মোবারক উনি কিভাবে লিখতেছেন, ওনার সান্নিধ্যে বসে ওনার এই গবেষণার পদ্ধতিগুলা দেখতাম। আশ্চর্যের ব্যাপার হলো, বাবাজান যেইভাবে গবেষণা করতেন, দয়াল ছোট হুজুর ওই একই পদ্ধতিতে এই কিতাব মোবারকের তিনি গবেষণাটি করেছেন, একই পদ্ধতিতে। এবং আরো মজার ব্যাপার হইল, আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই কিতাব মোবারকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ জীবনী মোবারক পাবেন। পাশাপাশি মাওলা আলী, যিনি রাসূলের আহলে বায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হলাম জ্ঞানের শহর, আর আমার সে আলী হইলেন ওই শহরে প্রবেশের দরজা। সেই মাওলা আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিপূর্ণ জীবনী মোবারক এই কিতাবে আপনি পাবেন। শুধু তাই নয়, জান্নাতের সমস্ত নারীদের যিনি প্রধান, মা ফাতেমা, সেই মা ফাতেমার পরিপূর্ণ জীবনী মোবারক আপনি এই কিতাবের মধ্যে পাবেন। শুধু তাই নয়, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার সৈয়দনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসনাইন কারিমাইন, ওনাদের পরিপূর্ণ জীবনী মোবারক এই কিতাবের মধ্যে আপনি পাবেন। তাহলে 5 জনের পরিপূর্ণ জীবনী মোবারক এই কিতাবের মধ্যে আছে। বাবাজান নিজে এই কিতাবের নাম দিয়ে গেছেন স্মৃতি মোবারক। কি মোবারক? স্মৃতি মোবারক। বাবাজান নিজে নাম দিয়ে গেছেন। আমরা যে রাতে যায়া দয়াল ছোট হুজুরের সোহবতে থাইকা এই গবেষণার এই কিতাব মোবারক যে শুনতাম, সকালে বাবাজান দয়া করে নাইমা তার ফার্স্ট কোশ্চেন ছিল যে, কিও মিয়া কালকে কি ছোট হুজুরের গবেষণায় গেছিলেন? জি বাবা গিয়েছিলাম। বাবা যে কি খুশি হইতো যদি শুনতেন যে গেছিলাম। বলতেন, কি শুনলেন? কালকে কোন অংশ পড়া হয়েছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতের ঘটনা এই কিতাবে লেখা হয়েছে, আমার জানা নাই পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন ঘটনা। সেই 10ই মুহররম কারবালায়, পহেলা মুহররমে কি ঘটছিল, দ্বিতীয় মুহররমে ইমাম হুসাইন কতটুকু পথ গেলেন, তৃতীয় মুহররমে পথে তার সাথে কোথায় দেখা হইল, চতুর্থ মুহররমে তিনি কোথায় গিয়ে তাবু গাড়লেন, পঞ্চম মুহররমে তিনি কতদূর অগ্রসর হয়েছিলেন। এই কিতাব মোবারক যখন আপনি পড়বেন, আপনি এই জাহিরি জগৎ থেকে হারিয়ে যাবেন। আপনি রাসূলের যুগে চলে যাবেন, ইমাম হুসাইনের যুগে চলে যাবেন, ইমাম হাসানের যুগে চলে যাবেন, মা ফাতেমার যুগে চলে যাবেন, মাওলা আলীর যুগে চলে যাবেন, রাহমাতুল লিল আলামিনের যুগে আপনি চলে যাবেন। এরপরে আসল সুখবরটা তো এখনো দেই নাই। সবচাইতে বড় একটা সুখবর এবার নেন।
আমার মনে আছে বাবাজান কেবলা একদিন দয়া করে বাবে রহমতের হুজরা শরীফে বসে বলতেছিলেন যে আমাকে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি, তার একখানা ছবি মোবারক, আমার নবীজি কেমন ছিলেন, এই জাহিরি দুনিয়ায় রাসূলের একখানা ছবি মোবারক যদি কেউ আমাকে দিত, আর দিয়া যদি বলতো, হে দেওয়ানবাগী, এই ছবি মোবারকটি আপনাকে দিতে পারি একটা শর্তে, এই পৃথিবীতে আপনার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব আমার নামে লিখে দিতে হবে। আমি দেওয়ানবাগী সব কিছু তার নামে লিখে দিয়ে আমার রাসূলের ছবি মোবারকটা আমি বুকে নিয়ে আমার জীবনকে আমি ধন্য করতাম। তাহলে বাবাজান কেবলা রাসূলকে কিভাবে ফিল করেছেন, রাসূলের স্মৃতি মোবারক কিভাবে ফিল করেছেন, আল্লাহ দয়া করে সেই বন্ধুর সেই আকুতি আল্লাহ কিন্তু পূর্ণ করে দিয়েছেন। যে কারণে সেই বাবা আদমের কাছে যে তাবুত এসেছিল, 1,24,000 নবী রাসূলের ছবি মোবারকের তাবুত, সেই সিন্দুক মোবারক খুঁজে দেখেন, সেই সিন্দুক মোবারক এই জগতে থেকেই বাবা দেওয়ানবাগী আবিষ্কার করে গিয়েছিলেন। ওনার কি নেশা ছিল যে আমি জগতে আসছি, আল্লাহর ধর্মটা কোন রোডে গেছে, ধর্মটা কারা সিনায় বহন করছে, আমি তাদেরকে খুঁজে বের করব। সম্মানিত ভাইরা, এবার আপনাদেরকে আসল সুখবরটা দিচ্ছি, সেটা হলো এই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সময় হয়ে গেছে না, 2 মিনিট, ইশারের আজানের সময় হয়েছে, ইনশাল্লাহ আমরা এখনই আজান দেব। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত যেই স্মৃতি মোবারক ছিল, মাওলা আলীর ব্যবহৃত যেই স্মৃতি মোবারক ছিল, মা ফাতেমার ব্যবহৃত যেই স্মৃতি মোবারক ছিল, ইমাম হাসান ইমাম হুসাইনের ব্যবহৃত যেই স্মৃতি মোবারক ছিল, সেই স্মৃতি মোবারক, দুর্লভ স্মৃতি মোবারকের সেই শত শত ছবি, সেই স্মৃতি মোবারকের এই কিতাব মোবারকের মধ্যে দয়াল ছোট হুজুর দিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি টাকা তিনি খরচ করেছেন এই কিতাব মোবারকের পিছনে। এই কিতাব মোবারক যে কি জিনিস হয়েছে, যারা এটা বাসায় নিয়ে পড়ার সুযোগ হবে তারা বলতে বাধ্য হবেন যে কত বড় নিয়ামত এই জগৎবাসীর জন্য আমাদের কনিষ্ঠ সাহেবজাদা হুজুর নিয়ে এসেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, তার পিতামহ হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম কোন বাড়িটাই ছিলেন, সেই বাড়ির ছবি মোবারক আপনি এই কিতাবের মধ্যে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ, তাদের যেই ব্যবসা বাণিজ্য, ওই যুগের অর্থনীতি, ওই যুগের জলবায়ু আপনি এই কিতাবের ভিতরে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটায় পরিপূর্ণভাবে সেই যুগের একটা ফ্লেভার, একটা ঘ্রাণ, একটা চিত্র, একটা বর্ণনা এই কিতাব মোবারক পড়ার সময় আপনি পাবেন। মজার ব্যাপার হইল, এই বই মোবারকের যে আহলে বায়াতের পাক পাঞ্জাতন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবীজি, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, মাওলা আলী যেভাবে এক পরিবারের সদস্য ছিলেন, এই কিতাব মোবারক যখন আপনি অধ্যয়ন করবেন 1400 বছর পরে, সেই একই পরিবারের একটি ফ্লেভার, একটি ঘ্রাণ, একটি ফায়েজ, একটি বরকত, একটি রহমত, একটি নিয়ামত পরিপূর্ণভাবে আপনি লাভ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কত বড় নিয়ামত এই কিতাব মোবারকের মধ্যে আমার ভাইরা অপেক্ষা করছে। তো কিতাব মোবারকটার ওজন কত জানেন? ওই দিন আমরা বাবের রহমতের 5 তলায় আমাদের দয়াল ছোট হুজুরের রিসার্চ রুমে কিতাব মোবারকটা আমরা একটু ওজন দেওয়ার চেষ্টা করলাম। তা আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে মহিউদ্দিন ভাই, এটার ওজন কত হবে? আমাকে প্রায় 5 কেজি। তা
তা আলহামদুলিল্লাহ ওজন দেওয়ার পরে দেখা গেল 4 কেজি 600 গ্রাম, 4 কেজি 600 গ্রাম। কিন্তু আপনি হাতে নিলে মনে হবে এটার ওজন 10 কেজি। মানে এইরকম, এটার তো খালি কাগজের ওজন না, অন্য ওজনও তো আছে, আছে না নাই? এইটার ভিতরে, এই কিতাব মোবারকের ভিতরে যে দুর্লভ সংগ্রহ এখানে করা হয়েছে, আপনারা, আমি আমার প্রত্যেকটা আশেকের রাসূল জাকের ভাইকে আমি ছোট্ট একটা অনুরোধ করব। মানুষের জীবনে একটা শখ থাকে না, যে জীবনে যদি ওই খাবারটা আমি খাইতে পারতাম, জীবনে যদি ওই পোশাকটা আমি পরতে পারতাম, জীবনে যদি অমুক দেশে আমি যাইতে পারতাম, একটা শখ থাকে না? থাকে না? থাকে। আজকে প্রত্যেকটা আশেকের রাসূল জাকের ভাই একটা শখ জীবনে করবেন, এই কিতাব মোবারকটা যদি আমি কিনতে পারতাম। এই শখটা, এই স্বপ্নটা প্রত্যেকটা ভাই অন্তরে রাখেন। কারণ আপনি শুধু এমনি এমনি চাইলেই কিতাব মোবারকটা আপনি কিনতে পারবেন না। আপনার মনের অন্তর থেকে ওই রকম একটা আজিজি থাকতে হবে। কারণ এই বই মোবারকটা কেনাই শেষ কথা না, এই বই মোবারকটাকে যথাযথ সম্মানে বাড়িতে নিয়ে যাওয়া, যথাযথ সম্মানে বই মোবারকটা সংরক্ষণ করা, যথাযথ সম্মানে বই মোবারকটা স্টাডি করা, অধ্যয়ন করা, যথাযথ সম্মানে এই বই মোবারকের পথ ও পাথেও দিক নির্দেশনা, হেদায়েত নিজের জীবনে আনা, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। এই জন্য প্রত্যেকেই একটা স্বপ্ন রাখেন, একটা আজিজি রাখেন, যে এই বই মোবারকটা যেন আপনি কিনতে পারেন। সম্ভবত বই মোবারকটার হাদিয়া 2500 টাকা, আমি যদি ভুল না করে থাকি। যারা বই বিক্রয়ের কাজে আছেন তারা আমাকে যদি ভুল বলে থাকি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমি যতটুকু জানি বই মোবারকটার দাম 2500 টাকা। সুতরাং 2500 টাকা আপনাদের কাছে কোনো বিষয় না, এটা আমি জানি। কিন্তু আজিজি করবেন যাতে বই মোবারকটা যথাযথভাবে আপনি এই নিয়ামতটা দ্বারা উপকৃত হইতে পারেন। এই আজিজির সাথে কিতাব মোবারকটা আমাদের কেনার দরকার আছে, আছে না নাই? সম্মানিত ভাইরা, 2 নাম্বার কথা, আজ দয়াল ছোট হুজুরের শুভ জন্মদিন। কোন দিন? জন্মদিন। আজকের এই দিনে সবচাইতে বেশি খুশি আমাদের মহান মোর্শেদ কেবলা জান। আজকের এই দিনে সবচাইতে বেশি খুশি আমাদের দয়াল মা। কারণ আজকে দয়াল ছোট হুজুরের মাধ্যমে বাবাজানের আদর্শ, বাবাজানের শিক্ষা জগতে চলমান, বহমান, জারি আছে। আর আজকে সবচাইতে বেশি খুশি কুল কায়নাতের রহমত, রাহমাতুল্লিল আলামিন। কারণ আজকে রাসূলের জীবনী মোবারক, রাহমাতুল্লিল আলামিনের জীবনী মোবারক সেই রাসূলের আশেকদের হাতে যাচ্ছে। রাসূলের জীবনীটা রাসূলের আশেকদের হাতে যাচ্ছে। আজকে সবচাইতে বেশি খুশি মাওলা আলী আলাইহিস সালাম, কারণ আজকে তার জীবনী মোবারক তার আশেকদের কাছে যাচ্ছে। আজকে সবচাইতে বেশি খুশি খাতুনে জান্নাত মা ফাতেমা, কারণ মা ফাতেমার জীবনী আজকে আপনার কাছে যাচ্ছে। আজকে সবচাইতে বেশি খুশি সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন, কারণ ওনাদের জীবনী মোবারক আপনাদের হাতে যাচ্ছে আমার ভাইয়েরা। আর সেই দিনটাই দয়াল ছোট হুজুরের শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ বেলাদাত শরীফ, শুভ খসরজ শরীফ, আজকে তার শুভাগমন দিবস। এই দিনে আজ থেকে 35 বছর পূর্বে 1989 সালের আমার ভাইয়েরা, আজকের এই দিনে সেই 13ই নভেম্বর তিনি দয়া করে এই ধুলির ধরায় তশরিফ গ্রহণ করেছিলেন। আজ থেকে 35 বছর পূর্বে দয়াল ছোট হুজুর এই জগতের বুকে পদার্পণ করেছিলেন। বছর ঘুরে তার 35তম শুভ জন্মবার্ষিকীতে আমরা উপনীত হয়েছি। আজকের যদি আমরা খুঁজতে যাই তার বর্ণাঢ্য জীবনী মোবারক, যদি আমরা খুঁজতে যাই, তিনি কনিষ্ঠ সাহেবজাদা। যতবার মাইকে বলা হইতেছে ছোট হুজুরের জন্মদিন, আজকে মোদের খুশির দিন, আমার মনে হইতেছে বাবাজান ধমক দিতেছে। বাবাজানের সামনে যতবার বলছি বাবা ছোট হুজুর আসছিল, কাই বেড়াও কি ছোট নাকি? আরে এখন উনি ছোট হুজুর কি কম বলেন? মানে দয়াল ছোট হুজুরকে বাবাজান ছোট হুজুর মানতে চান নাই,
উনি বয়সে ছোট 4 ভাইয়ের মধ্যে, কিন্তু ওনার কর্ম ছিল বড় ভাইয়ের মতো। এই জন্য বাবাজান বারবার ধমক দিতেন। কতবার যে ধমক খাইছি, বাবা ছোট হুজুর এটা বলছে, এই বেটা কি ছোট নাকি? তো বাবা বলবো নাকি, আবার দয়া করে বাবাজান হাসি দিতেন। তো পরে আমরা বলতাম কনিষ্ঠ সাহেবজাদা। ঠিকই বাবাজান জাহেরাতের চোখের আড়ালে যাওয়ার পরে তার যেই কর্ম, তার যেই চরিত্র মাধুর্য, মুহাম্মদ ইসলামের আদর্শ তুলে ধরার ইস্পাত কঠিন যে দৃঢ়তা তার মাঝে দেখেছি, মৃত্যুকে তিনি জয় করে বাবাজানের আদর্শের ক্ষেত্রে তিনি কোনো আপোষ করেন নাই। ঠিকই প্রমাণ পেলাম মুর্শেদ কেন ছোট হুজুর বললে খেপে যাইতেন। মুর্শেদ বারবার বলতেন, সে ছোট না, জ্ঞানে সে ছোট না, বুদ্ধিতে সে ছোট না, সাধনায় সে ছোট না, কোনো দিক দিয়ে সে ছোট না, তাকে আপনারা কিভাবে ছোট হুজুর বলবেন? সম্মানিত ভাইরা, আজকে সেই মহামানবের শুভ জন্মদিন। বাবাজান একদিন বলতেছিলেন, ছোট হুজুর আপনার যে নানা যান চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির চাইতে আমি দেওয়ানবাগী বয়সে 40 বছরের ছোট, আর আমি দেওয়ানবাগীর চাইতে আপনি ছোট হুজুর বয়সে 40 বছরের ছোট। কয় দেখেন কি সুন্দর অপূর্ব মিল, বাবাজান নিজেই বলতেন। সম্মানিত ভাইয়েরা, মানে ছোট হুজুরের চাইতে জাহিরি বয়স মোবারকে বাবাজান 40 বছরের বড়, বাবাজানের চাইতে জাহিরি বয়স মোবারকে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বড়। এই বয়সে দয়াল ছোট হুজুর বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের তিনি পরিচালক, সত্য নয় কি? কেন্দ্রীয় রওজা শরীফের তিনি প্রধান খাদেম, সত্য নয় কি? বাংলার রাজধানী ঢাকা, এই ঢাকায় মুহাম্মদ ইসলাম প্রচারের দায়িত্ব আমার মুর্শিদ নিজে তার হাতে উঠায় দিয়েছেন। আমরা এই চামড়ার চোখ দিয়ে দেখেছি। কি আশেক রাসূল ভাইয়েরা, আপনারা কি দেখছেন না দেখেন নাই? ভাইয়েরা আমার, আজকে আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় দয়াল ছোট হুজুরকে নিয়ে বিশেষ করোড়পত্র প্রকাশ করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই করোড়পত্র সাধারণত প্রকাশ হয় জাতীয় ব্যক্তিদেরকে নিয়ে, কোনো সাধারণ ব্যক্তিকে নিয়ে কখনো বিশেষ করোড়পত্র হয় না। সম্মানিত ভাইয়েরা, দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা দেখেন, এখানে আমাদের দয়াল ছোট হুজুরের ছবি মোবারকটি কি চেনা যায়? দেখেন একটা ছবি, আসলে ছবির মতো লাগে না, মনে হয় জীবন্ত লাইভ, একদম কতটা জীবন্ত লাগতেছে। সম্মানিত ভাইয়েরা, এই যে দেখেন আজকে ওনার জীবনী নিয়ে একটি বিশেষ করোড়পত্র প্রকাশ হয়েছে। তুমি একটু এদিকে আসো, হ্যাঁ একটু টান করে ধরো, হ্যাঁ একটু দাঁড়ান। সম্মানিত ভাইয়েরা, এই যে দেখেন, আর একটু দূরে যান, হ্যাঁ গোটা বিশেষ করোড়পত্র দয়াল ছোট হুজুরের শুভ জন্মদিন নিয়ে তার গোটা জীবনী এবং তিনি কোন কোন দায়িত্বে আছেন তার বিস্তারিত লাইফ হিস্টোরি দেশের একটি জাতীয় দৈনিকে ছাপা হয়েছে। আজকে ফজরের আজানের আগে বাংলাদেশের 32টা জেলায় প্রায় 8000-এর মতো পত্রিকা চলে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের জন্য সুখবর আছে, শুধু বাবে মদিনার জন্য 2000 পত্রিকা দেওয়া হয়েছে। আমাদের দিলদার ভাই এটার কোঅর্ডিনেট করছেন। ইনশাল্লাহ বই মোবারক নিয়ে যাওয়ার পথে আপনারা কিন্তু এই পত্রিকাটিও আজকে নেওয়ার সুযোগ আপনারা পাবেন। সম্মানিত ভাইয়েরা, আমি আল্লাহ পাকের শুকরিয়া জানাই।